নমস্কার, আমি সুজাতা। আপনারা যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থটস অফ মাইন্ড বাই সুজাতা থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার পেজ গানে গল্পে সুজাতা থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আজ বলি মহাকাশ নিয়ে একটি কথা। যেহেতু মহাকাশে বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করতে যান, রহস্যময় মহাশূন্যে একাকী ভেসে বেড়ান, তখন কিন্তু তার প্রত্যেকটি কোষ ধীরে ধীরে বদলাতে আরম্ভ করে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তখন আর তাকে টানে না, টানটা হারিয়ে যায় এবং শুরু হয় চোখের ভেতরে এক অদৃশ্য যুদ্ধের। জ্যাক নামক এক মহাকাশচারী ছিল মিশন কন্ট্রোলের গর্ব। 6 মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটাবার পর তিনি হঠাৎ একদিন লক্ষ্য করলেন ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে সে ভেবেছিল এটা বোধহয় কোনো ঘুমের ঘাটতির ফল, কিন্তু এরপর আরও কয়েকজন সহকর্মী একই রকম সমস্যার কথা বলতে আরম্ভ করে। নাসা তখন বুঝতে পারে এটা কিন্তু নিছক কাকতালীয় ঘটনা নয়। গবেষণা করে দেখা যায় মহাশূন্যে মাধ্যাকর্ষণে শরীরের তরল, বিশেষত রক্ত ও সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মাথার দিকে উঠে আসে। এই তরল চোখের পেছনে চাপের সৃষ্টি করে, চোখের গঠনটাকেই কিন্তু বদলে দেয়, যার ফলে দৃষ্টিশক্তিটাও কিন্তু আস্তে আস্তে কমে আসে। সমস্যার সমাধান খুঁজতে নাসা চালু করলো থাই কাফ পরীক্ষা, অর্থাৎ আঁটো ব্যান্ড দিয়ে থাই আটকে দেওয়া হতো, যাতে করে সেখানকার নিচের তরল মাথার দিকে উঠে না আসতে পারে। ধীরে ধীরে চোখের স্বচ্ছতা আবার ফিরে এলো। এই সংকটের মধ্যে দিয়ে যাওয়ার ফলে জ্যাক ও অন্যান্য বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন মহাকাশ শুধু প্রযুক্তির পরীক্ষাই নয়, কিন্তু মানুষের শরীর আর মন, এই দুয়েরও পরীক্ষা হয়। এই দুয়েরও পরিসীমা ঠেলে দেয় সে, আর সেই চ্যালেঞ্জেই বেঁচে থাকে ভবিষ্যতের বিজ্ঞান। আজকে আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো? খুব শিগগির আবার দেখা হবে আবার কোনো অজানা অচেনা গল্প এবং ঘটনা প্রবাহ নিয়ে। আজ তবে আসি।